আলা ইবাদিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। গভীর রাত্রে আপনাদেরকে আমরা খুব সংক্ষেপে আল্লাহর কালাম থেকে কিছু কথা শোনাবো ইনশাল্লাহ, যাতে আপনাদের কষ্ট না হয়। কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আল্লাহ বলেন সেদিন, অর্থাৎ যেদিন বিচার অনুষ্ঠিত হবে, বিচার অনুষ্ঠানের দিনটাকে আল্লাহ বলেছেন মিকদারু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিনে বিচার অনুষ্ঠিত হবে। তো এই বিচারের দিনটাকে কিয়ামতের দিন বলা হয়, ইয়ামুল হাশর বলা হয়। তো এই বিচারের দিনটা 50,000 বছরের সমান একটা দিন হবে। তো সম্মানিত সুধী, আমাদের সামনে এখন ইমাম মাহাদি আগমন করবেন ইনশাল্লাহ। তিনি 40 বছর পৃথিবী শাসন করবেন। তারপরে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসবেন, তিনি 40 বছর পৃথিবী শাসন করবেন, তিনি বিবাহ করবেন, তার ছেলে মেয়ে হবে। এরপর ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। তার ইন্তেকালের পরে মুমিনদের ঈমানের অবস্থাটা আস্তে আস্তে কমতে থাকবে। তো এই অবস্থায় আল্লাহ তাআলা সকল মুমিনদের মৃত্যু ঘটাবেন। এমন একটা বায়ু প্রবাহিত হবে যাতে মোমেনদের বগল থেকে একটা ফোড়া জাতীয় একটা রোগ দেখা দেবে, এবং এই ফোড়ার প্রভাবে তাদের শরীরে জ্বর আসবে, এবং এভাবে সমস্ত মোমেনদের মৃত্যু হয়ে যাবে। এই মোমেনদের মৃত্যু হয়ে যাওয়ার পরে শুধু কাফেররা পৃথিবীতে থাকবে। তারা 100 বছর এই পৃথিবীতে যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ দেবেন সিংহার ফুৎকারের জন্য, পৃথিবী ধ্বংস করার জন্য। এই সিংহার ফুৎকারে প্রথম সমস্ত জীব জানোয়ার একত্রিত হবে, ভীত হবে। তারপর তারা বেহুশ হবে, বেহুশের পরে তারা মারা যাবে। মারা যাওয়ার পরে তাদের দেহগুলি ছিন্ন ভিন্ন, একেবারে টুকরা টুকরা বালুর কণা, রেজা রেজা হয়ে যাবে। প্রথম সিংহার ফুৎকার 40 বছর স্থায়ী থাকবে। মাঝখানে 40 বছর বিরতি থাকবে। বিরতির পরে দ্বিতীয় সিংহার ফুৎকার শুরু হবে, তাও 40 বছর স্থায়ী থাকবে। তো এই সিংহার ফুৎকারের ফাংশনটা খুব সংক্ষেপে বলছি। সিংহার ফুৎকারে সমস্ত প্রাণীগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এই প্রথম সিংহার ফুৎকারে 2টা কাজ হবে। একটা কাজ হলো সমগ্র পৃথিবীতে যে মানুষের দেহের বিক্ষিপ্ত অংশগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে করেন যে সমস্ত কবরস্থানগুলি নদীতে ভেঙে ভেসে গেছে, সেই মানুষগুলি পৃথিবীর কোথায় কোথায় সেই মানুষগুলির অবস্থান, এটা আপনি চিন্তা করতে পারেন। বলেশ্বর নদী থেকে বঙ্গোপসাগরে, তারপরে প্রশান্ত মহাসাগরে, তারপর কোথায় বিলীন হয়েছে আল্লাহ জানেন। তো এইভাবে যে সমস্ত মানুষের দেহের অংশ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, প্রথম সিংহার ফুৎকারে পানি, মাটি, আগুন, বাতাস, যেহেতু এই 4টা পদার্থ থেকে মানুষের দেহ তৈরি, এই 4টা পদার্থ থেকে মানুষের এই যে দেহ নিয়ে আপনার বসে আছেন এই তৈরি। আর ভিতরে যে আপনার শক্তিটা আছে সেটা আবার অন্য 4টা জিনিস: নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এটা হলো আপনার স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, আপনার দেহের আধ্যাত্মিক অংশটা, যার জন্য আমি এখানে মানুষ। আর এই 4টা জিনিস বের হয়ে গেলে আমরা লাশ। ঘুমের সময় 3টা বের হয়, শুধু রুহটা থাকে। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা। কোরআন পাক আল্লাহ বলেন, নিদ্রার সময় মানুষের 3টা নফস বের হয়, আর ইন্তেকালের সময় রুহটাও বের হয়ে যায়। তাহলে ঘুম থেকে আপনি মৃত্যুকে বুঝতে পারতেছেন যে ঘুমাইলে 3টা নফস বের হয়। 3টা নফসকে কি বলেন? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা আর রূহ। এই 4টা। রূহের কোনো ব্যাখ্যা নাই, এটা আল্লাহর আদেশ। এটা খালক না, এটা আমর।
তো সম্মানিত সুধী, তো সিঙ্গার ফুৎকারে প্রথম সিঙ্গার ফুৎকারে কথা আসে কেন, প্রথম সিঙ্গার ফুৎকারে পদার্থের দেহটা একত্রিত হবে এবং একত্রিত হয়ে শুধু অতটুক দেহ প্রত্যেকটা প্রাণী লাভ করবে যে দেহ নিয়ে আসে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। কামা বাদাকুম তাউদুন, প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। তাহলে এখন এই সিঙ্গার ফুৎকারে একটা কাজ হলো বিক্ষিপ্ত দেহগুলি একত্রিত করা। 2 নম্বর কাজ হবে যে সমস্ত মানুষের দেহগুলি সলিড, যাদের দেহগুলি কবরে নষ্ট হয় নাই, সুন্দর দেহ নিয়ে তারা কবরের মধ্যে রয়েছে, এরকম পৃথিবীতে বহু ভালো মানুষের দেহ আছে। এই দেহগুলিও চুরমার করা হবে। এই দেহগুলিকে ভেঙে চুরমার করে এই দেহগুলির মধ্যে যে ফরেন বডি আছে, ফরেন বডি মানে হলো আপনি যেটুকু দেহ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন ওইটা হলো অরিজিনাল। এরপরে আমাদের সবার যে 1 মণ 2 মণ 2.5 মণ দেহ, এটা হলো সব ফরেন বডি। আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি খেয়ে খেয়ে আমাদের এই অতিরিক্ত দেহটা সৃষ্টি হয়েছে। তো সিঙ্গার ফুৎকারে এই অতিরিক্ত দেহটা বের করে ফেলানো হবে। থাকবে প্রথম জন্মের সময় যে যতটুকু দেহ নিয়ে আসছিলেন ওইটা, মানুষের বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, হাঁসের বাচ্চা, মানে পৃথিবীতে যত প্রাণী সকল প্রাণীর হাসর হবে। সূরা আনামের মধ্যে একটা বিবরণ দেওয়া আছে, সকল প্রাণীরই হাসর হবে এবং বিচার হবে একটা পয়েন্ট, সেটা হলো জুলুম। জুলুমকে করেছ তাকে ক্ষমা করা হবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমানের সাথে জুলুম মিশ্রিত হলে সে ক্ষমা পাবে না। সকল পাপগুলি জুলুম, কিন্তু শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমান। এখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রধান পয়েন্ট হলো শিরক, জুলুম। এই পৃথিবীতে দেখেন কিভাবে জুলুম অত্যাচার চলছে, এটা আপনারা দেখলে, একটু জ্ঞান থাকলে, একটু যারা চিন্তা ভাবনা করেন তারা দেখবেন সারা পৃথিবীতে শুধু জুলুম আর জুলুম। যে যেখানে ক্ষমতা রাখে সে সেইখানে বসে ওই পরিমাণ জুলুম করে। একটা লেবার যার জুলুম করার ক্ষমতা নাই, সে হুক দিয়ে অন্তত মহাজনার মালগুলি ফাটাইয়া, বস্তা ফাটাই মাল নষ্ট করে দেয়। এতটুকু জুলুম তার হাতে আছে, হুকের বাইরে ক্ষমতায়, সেও এটা করবে। এই যে জুলুম, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হবে, এই জুলুমের বিচার আল্লাহ করবেন। এই জুলুম থেকে আত্মরক্ষা করার জন্য আমাদের যে অনুশীলন করতে হবে সেটা হচ্ছে আমাদের ইবাদত। এই ইবাদতগুলি যারা করবে তাদের মধ্যে জুলুম করার প্রবণতা থাকবে না, আর ইবাদতগুলি যারা করবে না তারা জুলুম করবে, তাদের কিছুই মনে হবে না, জুলুমই করতে থাকবে শুধু। আল্লাহ তাআলা হাসর ময়দানে জুলুমের বিচার করবেন। ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, ইবাদতে আমাদের উপকার হবে। এই ইবাদতে আমাদের উপকার হবে, আল্লাহর উপকার হয় না। ইবাদত আল্লাহ আমাদের করতে বলছেন যাতে আমাদের একটা সুন্দর মন সৃষ্টি হয়। বেকালবেন সালিম, যে কথাটা আমি আগে বলে রেখেছি, রোগমুক্ত একটা হৃদয় নিয়ে আপনি যদি আল্লাহর কাছে হাজির হতে পারেন আপনি মুক্ত। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল এবং সন্তান সেদিন কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বেকালবেন সালিম, ব্যতীত সে যে আল্লাহর কাছে একটা রোগমুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারে। এখন আমাদের হৃদয়ে রোগ আছে কি না এটা আমরা বলবো, বেশি তো বলা যাবে না। এই বিষয়টার উপরে কিছু কথা আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে রোগমুক্ত রোগটা কী কী রোগ আছে। কোরআন পাক আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি, রোগ। তো কী রোগ? সেই রোগটা আপনি কি জানেন? একটু অল্প বলেই বুঝতে পারবেন। পোলাও যদি সুন্দর করে পাক করা হয়, যাদের শরীর স্বাস্থ্য ভালো তারা ঘেরান পাইলেই মনে হয় যে আমি 1 প্লেট কখন খাবো। আর যে চরম লুজ মোশন বা আমাশায় ভোগে সে যখন এই পোলাওর ঘেরান পায় তখন তার আসে বমি। তো পোলাও কিন্তু পোলাওর কোনো অপরাধ নাই।
যে সুস্থ তার নাক সুরসুর করে খাওয়ার জন্য, আর যে অসুস্থ সে ওই পোলাওর ঘেরানে তার বমি আসে। তো এই যে রোগ আপনার আছে কি না, এই রোগ যদি আপনার না থাকে তো এই কোরআনের বাণী আপনার কাছে ওই রকম সুন্দর মনে হবে। যদি রোগ মুক্ত হন তাহলে এই বাণী আপনার কাছে খুব সুন্দর মনে হবে, আলেম ওলামাদের কথা আপনার কাছে পছন্দনীয় হবে। আর যদি আপনি রোগী হন তাহলে আপনার গান বাজনা জারি যাতে এইটা আপনার ভালো লাগবে। কোরআন শুনলে আপনি কানে আঙ্গুল দিয়ে পালাবেন। রোগ কাকে বলে? ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলে ওদের অন্তরে ব্যাধি। এই ব্যাধিগুলো কি? এই ব্যাধি সম্পর্কে আল্লাহ রসুলের বিবরণ দিয়েছেন যে এই ফি কুলুবিহিম মারাদুন, এটা মুনাফেক সম্পর্কে আল্লাহ বলেছেন। তো এই মুনাফেকদের অন্তরে ব্যাধিটা কি? আল্লাহ রসুল বলেছেন আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা হাদা গাদারা ওয়া ইযা উতুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা ওয়া ইন সাল্লা সামা জামা আন্নাহু মুসলিম। আল্লাহ রসুল বলেন 4টা স্বভাব যার মধ্যে থাকবে, 4টা চরিত্র যার মধ্যে পাওয়া যাবে, সে হবে খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক মানে তার মধ্যে ঈমান মোটেও নাই। আমার জীবনে আমি মঠবাড়িয়াতে যখন আমার মিষ্টি খাওয়ার বয়স ছিল, দোকানে বসছি মিষ্টি খাওয়ার জন্য, তো বলছে এই তোদের মিষ্টির ভেজাল আছে নাকি? না হুজুর ভেজাল নাই। কীরকম ভেজাল নাই, কেমন কথা বলো? হুজুর এই মিষ্টি একোস পাউডারের তৈরি, এর মধ্যে কোনো দুধের ছানা নাই, কাজে আমাদের মিষ্টিতে কোনো ভেজাল নাই। কি বলতে পারছেন? তাহলে খাঁটি মুনাফিক মানে তার মধ্যে একটুকু ঈমান নাই, এর নাম হলো খাঁটি মুনাফিক। একটুকু ঈমান নাই তার মধ্যে। সেই লোকটাকে আল্লাহ রাসূলের 4টে স্বভাব যে ধারণ করে। কথার মধ্যে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা সম্পর্কে আল্লাহ রসুল যা বলেছেন আপনি শুনলে ঘাবড়ে যাবেন। আল্লাহ রসুল বলেন মিথ্যা হলো শিরকের সমপর্যায়ের অপরাধ। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর, মূর্তির অপবিত্রতা থেকে তোমরা আত্মরক্ষা করো এবং মিথ্যা হতে আত্মরক্ষা করো। তো আল্লাহর রসুল জুমার খুতবায় মেম্বার এসে বলেছেন যে যেখানে একই আয়াতে আল্লাহ তাআলা শিরক বর্জন করতে বলেছেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা মিথ্যা বর্জন করতে বলেছেন, তার শিরক এবং মিথ্যাটা সমপর্যায়ের গুনাহ। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা এবং শিরক সমপর্যায়ের গুনাহ। এই শিরক থেকে এখানে উলামায়ে কেরাম আছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানে, এইখানে মেনটা অতিরিক্ত। যদি মেনটার আপনি অর্থ করেন তাহলে হবে কতক মূর্তির অপবিত্রতা থেকে পবিত্র হওয়া বুঝাবে। এই জন্য এখানে মেন শব্দটা অতিরিক্ত। কোরআন সেরকম বহু জায়গায় আছে। এইরকম একটা জায়গা আছে যেখানে অধিকাংশ 99% আলেমরা ভুল করে, সেটা হলো ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র। এই যে মিনকুম, এখানে অধিকাংশ আলেমরা তর্জমা করেন তোমাদের মধ্যে একটা দল হবে যারা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। আচ্ছা, এরপরেই আছে কুনতুম খায়রা উম্মাতান উখরাজাত লিন-নাস, ওখানে তো মেন নাই। ওখানে সকল উম্মতকে বলা হয়েছে যে তোমরা কুনতুম খায়রা উম্মাতান, তোমরা উত্তম উম্মত। উখরাজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো এটা হলো সূরা আলে ইমরানের 4 আর 11 এই কাছাকাছি 2টা আয়াত। তো এটা একটু নাম্বারটা দেখবেন, আলে ইমরানের কাছাকাছি এই 2টা আয়াত। তো ওখানে ওয়াল তাকুম মিনকুম, এইখানে মেনটা অতিরিক্ত। যদি আপনি মেনের অর্থ করেন তাহলে তোমাদের মধ্যে এক দল, তাহলে আমাদের মধ্যে কোন দল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে আর কারা বাদ যাবে সেটা বলেন। তা বাদ যাবে না। আল্লাহ রসুল বলছেন আলা কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আদেশ করবে। কোরআনে কোনো কন্ট্রাস্ট বা সাংঘর্ষিক কোনো আয়াত কোরআনে নাই। কাজে এই জন্য ওয়াল তাকুম মিনকুম, এখানে মেনটা বাদ, এখানে মেনের তর্জমা হবে না। তাহলে ওই 2টা আয়াতের একই অর্থ হবে, কুনতুম খায়রা উম্মাতান আর ওয়াল তাকুম মিনকুম, 2টা একই অর্থ হবে। এগুলো আলেমদের ব্যাপার, হয়তো আপনারা বুঝবেন না, আপনাদের কষ্ট হচ্ছে, আমি হালকা কথা বলবো।
তো আল্লাহ রসুল বলছেন রোগের কথা। তো রোগ হলো 4টা প্রধান রোগ। 1 নম্বর হলো মিথ্যা। 1 নম্বর হলো মিথ্যা, এটা শিরকের সমপর্যায়ের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না কখনোই, এটা আল্লাহ বারবার কোরআন শরীফ কয়েকবার এটা আল্লাহ বলেছেন। মিথ্যা কথা বলা। 2 নম্বর হলো ওয়াদা খেলাপ করা। 3 নম্বর আমানতের খেয়ানত করা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা আহাদা গাদারা ওয়া ইজা উতুমিনা খানা ওয়া ইজা খাসামা ফাজারা। তর্ক বিতর্ক করতে গেলে তার মধ্যে সে অশ্লীল ভাষা ব্যবহার করবে, ফাহিশা কালাম ব্যবহার করবে। আল্লাহ রসুল বলেন এই 4টা স্বভাব যার মধ্যে আছে, সে যদি রোজা করে, নামাজ করে এবং নিজেকে মুসলমানভাবে ধারণা করে, কিন্তু সে মুমিন না। ওয়াইনসাল্লাহ সমাজ আমার মুসলিম। তাহলে এখন দেখেন এই মিথ্যা, একে মানে সব অপরাধ করার জন্য মিথ্যাকে লাগবে। মিথ্যা ছাড়া কোনো অপরাধ করা যায় না। আপনি একটা খারাপ করছেন, জিজ্ঞাসা না আমি করি নেই, এই মিথ্যা। আপনি আত্মসাৎ করবেন, মিথ্যা ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি খেয়ানত করবেন আমানতের, মিথ্যা ব্যবহার করতে হবে। কাজে মিথ্যাকে ব্যবহার না করে কোনো অপরাধ করা যায় না। এই জন্য মিথ্যা হলো পাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ হলো মিথ্যা। এইগুলি হলো রোগ। কাজে আপনি আপনাকে এই রোগ মুক্ত করে আল্লাহর কাছে যাবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, সেদিন মাল এবং সন্তান আপনার কোনো উপকারে আসবে না। পৃথিবীতে মানুষ যত পরিশ্রম করে, যত জুলুম অত্যাচার করে, যত লুটতরাজ করে, সব করে সন্তান এবং মাল। সেই জন্য আল্লাহ 2টাকে বলছেন যে 2টার পিছনে তোমরা পৃথিবীতে সবচাইতে বেশি মেহনত করো, কিন্তু পরকালে তোমাদের এই 2টা জিনিস কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তুমি যদি রোগ মুক্ত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারো, তুমি মুক্তি পাবে। তাহলে এগুলো হলো রোগ। আমানতের খেয়ানত, এটা বিরাট ব্যাপার। আমানত বলতে কি বোঝায়? এটা বিরাট ব্যাপার। এই রাষ্ট্রীয় সম্পদ, যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত। এই সম্পদের মালিক আমরা সকল জনগণ। দেশের গ্যাস বলেন, তৈল বলেন, মানে এক কথায় আপনার যে মানে খনিজ সম্পদ যতগুলি মিনারেলস আছে, এগুলি সব সম্পদের মালিক দেশের জনগণ। এটা পাবলিক প্রপার্টি। কিন্তু এই সম্পদকে সঠিক বন্টন করা, তার প্রপার ইউটিলাইজেশন, তার সঠিক ব্যবহার, এটার জন্য একদল লোককে আমরা ক্ষমতায় বসাই যে আপনারা এটা করবেন। কিন্তু যারা ক্ষমতায় বসে তারা মনে করে যেগুলোর আমরা মালিক, আমরা যাই সেটাই করব। মালিক হন, প্রকৃত মালিকের কাছে যাবেন, তখন দেখবেন যে আপনি কত বড় চোর, কত বড় আসামি। এগুলি শুনলে আপনি অবাক হবেন। সূরা আনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুম ইয়াহমিলুন আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন অপরাধীরা হাসরের ময়দানে তাদের পাপের বোঝা পিঠে বহন করে নিয়ে আসবে। আমাই ইয়াগলুল ইয়াতে বেমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যারা চুরি করবে, চোরা মাল কিয়ামতের দিন তারা মাথায় করে নিয়ে আসবে। গরু চোর, মাথায় থাকবে গরু, গরু মাথার ভ্যা ভ্যা করবে, এইভাবে আশীর্বাদ সে উঠবে, সবাই দেখবে যে এটা গরু চোর। উট চোর, তার মাথায় উট নিয়ে আসে, মাথায় হাঁসের মাথায় উঠবে। ছাগল চোর, ছাগল মাথায় নিয়ে উঠবে। এইভাবে প্রত্যেকটা চোর চোরামাল মাথায় করে নিয়ে হাঁসের ময়দানে উঠবে। আল্লাহর কোরআনে কি কোনো সন্দেহ আছে? আমরা কোরআনের বাইরে কি একটা কথা বলছি? এই আল্লাহর কোরআন বলছে আমায় ইয়াগলুল ইয়াতে বেমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আর ওই আয়াতে আনামে ওখানে আল্লাহ বলেছেন আহম ইয়াহমিলুন আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। তারা তাদের পিঠের উপরে তাদের পাপের বোঝাগুলি বহন করবে। এখন মনে করেন একজন রাস্তার কন্ট্রাক্টর, সে এখানে 100 ব্যারেল আলকাতরা চুরি করছে, কম দিয়েছে। তো হাসরের ময়দানে 100 ব্যারেল আলকাতরা পিঠে নিয়ে এসে উঠবে। যে 100 টন রস চুরি করছে, যে 1 লক্ষ ব্যাগ সিমেন্ট চুরি করছে, এই সবগুলি হাসরের ময়দানে তারা পিঠে করে নিয়ে উঠবে। আল্লাহর কোরআন বলছে। তাহলে আপনি কি মনে করেন গরু খাইলেই মুসলমান হয়, আর কোরবানির সময় দামিও গরু যাবে দিলে মুসলমান হয়? হ্যাঁ, কি ভয়ঙ্কর কথা আপনি বলেন।
এখন আপনি মনে মনে ভাববেন যে একটা মানুষ তো এক ব্যারেল আলকাতরাও কাঁধে লইতে পারে না, আপনি বললেন 1,00,000 ব্যারেল আলকাতরা কাঁধে নেবে কী করে? খুবই সোজা। আল্লাহ রসুলের ব্যাখ্যা দিয়েছেন যে জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো উহুদ পাহাড়ের মতো যদি দাঁত হয়, তাহলে 32টা উহুদ পাহাড় ফিট করতে কত বড় মাথা সোয়াল লাগে বলেন? তাহলে শ্রীলঙ্কার মতো মাথা, ভারতবর্ষের মতো দেহ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো তার জিহ্বা, এই রকম ভয়ঙ্কর দেহ নিয়ে হাসরের ময়দানে এই অপরাধীরা উঠবে এবং তাদের পিঠের উপরে লক্ষ লক্ষ আলকাতার ব্যারেল, সিমেন্টের ব্যাগ, রডের বান্ডিল, এগুলো তাদের পিঠে থাকবে। আল্লাহর কোরআন বলছে। তাহলে কি ভয়ঙ্কর অবস্থাটা আপনি দেখেন। তাহলে আমরা কিভাবে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করছি সেটা বলেন? আল্লাহর কোরআনে একটা আয়াত অস্বীকার করলে সে কোনোদিন মুসলমান হতে পারে না, সে কাফের। আল্লাহর একটা আয়াত অস্বীকার করলে সে কাফের। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা, তাফসির হচ্ছে, এর মধ্যে আপনি কত কি জানতে পারবেন। তো আমি কালকে আপনাদেরকে কিছু কথা বলেছি, আবার আজকে কিছু কথা, এগুলির মধ্যে আপনার ইচ্ছা করলে আপনার জীবনের পথকে আপনি বেছে নিতে পারেন। আপনার জীবনের পথ ইচ্ছা করলে আপনি বেছে নিতে পারেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আছে কেউ উপদেশ গ্রহণকারী? আল্লাহ ডাকছেন, আছে কেউ উপদেশ গ্রহণকারী? কোরআনের মতো এত সহজভাবে আর কেউ আল্লাহ সমকক্ষ কথা বলতে পারে না। কি পারে বলেন? আমরা সারাদিন রাত যদি বলি তা আল্লাহর একটা কথা সমকক্ষ হয় না। আমরা অনেক সময় দেখি মোনাজাত করতে হুজুররা হায় রে কত কথা বলছে, কিন্তু কোরআন দিক তাকাই দেখেন, কোরআনে আল্লাহ সংক্ষেপে কি বলেছে এটা আমরা 1000 বছর চেষ্টা করে ওরকম একটা কথা বলতে পারবো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটা, এতে কি কি আছে বলেন তো? দুনিয়ার সমস্ত কল্যাণ আল্লাহর কাছে চাওয়া হয়েছে, আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহর কাছে দাবি করা হয়েছে। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরে বলা হয়েছে ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে আগুনের শাস্তি থেকে আপনি রক্ষা করুন। তো এই যে ছোট্ট একটা সেন্টেন্স দ্বারা যে দোয়া করলে যে কথাটা আপনি বলতে পারছেন, আমার মনে হয় 1000 দোয়ার বইতে যত দোয়া আছে এগুলো মিলেলে এটা সমকক্ষ হবে না, জিজ্ঞাসা করে আলেমদের কাছে। কিন্তু আপনারা বোঝেন না, কোরআনে যে বিষয়গুলি আছে সেখানে কোরআন থেকেই নেন, কোরআনে যে বিষয়গুলি নাই সেখানে আপনি হাদিস থেকে নেন। কিন্তু আপনি আগেই যদি হাদিস থেকে শুরু করেন তাহলে আপনি ভুল করবেন, সাংঘর্ষিক বিষয় হয়ে যাবে। কিন্তু এই জন্য এইসব বিষয়গুলা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। আর আমরা এই কথা বলার জন্য বহু ওলামায়ে কেরাম আমাদের বিরোধিতা করে, কিন্তু করলে সেজন্য আমাদের কোনো আপত্তি নাই। আমরা আল্লাহর চাকরি করি, কাজে কে বিরোধিতা করলো আর কাকে খুশি বা অখুশি করা এ পরোয়া ইনশাল্লাহ আমাদের নাই। দোয়া করেন যেন না থাকে। আমিন। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের কি বলছেন? মাল এবং আওলাদ মানুষ চুরি করে কার জন্য? সন্তানের জন্য। মাল এবং আওলাদ আল্লাহ বলেন তোমরা এটার জন্য এত পরিশ্রম করছো, কিন্তু পরকালে এটা তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয় সে কামিয়াব হবে, জয়যুক্ত হবে। আপনার কি, আপনার সম্পদ কতখানি? আপনার হলো যা আপনি খাচ্ছেন, পরিধান করছেন, যা দান করছেন এটা হলো আপনার, আর যা জমা করছেন তা অপরের জন্য। আপনি যারা জমা করেন সেটা অপরের জন্য। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা নিজের মালের চেয়ে অপরের মাল বেশি ভালোবাসো। কি বলছেন? তোমরা নিজের মালের চেয়ে অপরের মালকে বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম বলেন এটা কী করে হয়? আমরা তো আমার মাল ভালোবাসি। আল্লাহ বলেন না, তোমরা অপরের মাল ভালোবাসো। তখন আল্লাহ বুঝিয়ে বললেন তোমার মাল কি? যা তুমি খাচ্ছ, যা তুমি পরিধান করছো, যা তুমি দান করছো এটা হলো তোমার, আর যা তুমি গুনে গুনে ব্যাংকে জমা করে রাখছো এটা তো অপরের। এটা তো অপরের, এটা ভোগ করবে, তুমি তো এটা ভোগ করতে পারবে না। তো ওই সম্পদটাই তো তুমি ভালোবাসতেছো।
ব্যাংকে টাকা রাইখা তুমি সুদ খাচ্ছ, জাহান্নামের খাবার খাচ্ছ, আর মূলধন রাইখে দিচ্ছ তোমার সন্তানের জন্য। কে ঠিক কিনা বলেন? যারা চাকুরিজীবী, আপনারা তো এটা গ্রামে এই অবস্থাটা কম আসে, কিন্তু সবারই শতকরা 90% মানে 95% লোক চাকরিজীবীরা সবাই টাকা জমা করিয়া ফিক্সড ডিপোজিট করিয়া মূল টাকা খরচ করে না, খায় না, ওই সুদ খায়। সুদ খাইয়া মরে আর সন্তানের জন্য টাকা জমা রেখে যায়। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বুঝে শুনে কাজ করেন। আল্লাহর কাছে যেতে হবে। সিঙ্গার প্রথম ফুৎকারের কথা আপনাদেরকে বলছিলাম যে প্রথম সিঙ্গার ফুৎকার 40 বছর স্থায়ী থাকবে। এই সিঙ্গার ফুৎকারে বিক্ষিপ্ত দেহগুলি একত্রিত করা হবে, সলিড দেহগুলি ভেঙে চুরমার করে এই দেহ থেকে ফরেন বডি বের করে দেওয়া হবে। একটা সিংহকে ভেঙে গুঁড়া গুঁড়া করে তার পেটে থেকে সব হরিণ বের করে ফেলানো হবে। আমাদেরকে গুঁড়া গুঁড়া করে আমাদের দেহে ছাগল, গরু, হাঁস, মুরগি, পৃথিবীর যত খাদ্য, প্রাণীবাচক খাদ্য আমরা খেয়েছি, এগুলোকে সব আমাদেরকে বের করে ওই প্রাণীটা তৈরি করা হবে। প্রত্যেকটা প্রাণী হাসর হবে। এখন আমরা গরু খাইয়ে ফেলাইছি 100 জনে, তখন গরু পাবে কোথায়? এই জন্য আমাদেরকে ভাঙ্গিয়া গুঁড়োগুড়া করিয়া আমাদের থেকে গরু বাইর করে ফেলাবে। বাইর করিয়া ওই গরুটা ছোট বাচ্চা যেরকম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে ওই রকম ওই গরু বাচ্চাটা তৈরি করবে। কি বুঝতে পারছেন? প্রত্যেকটা প্রাণীকে এভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন। খুব ভয়ঙ্কর ব্যাপার। এই যে কোরআনের কথা অত্যন্ত ভয়ঙ্কর, ভয় করতে হবে এই কোরআনের কথাকে আপনার। এভাবে প্রথম সিঙ্গার ফুৎকার শেষ হয়ে যাবে। এই সিঙ্গার ফুৎকারে মরবে কারা, মরবে না কারা? এই সিঙ্গার ফুৎকারে সব মানুষ মরবে, পশু মরবে, জীব জানোয়ার সব মরবে, সাধারণ ফেরেশতারা মরবে, জিন জাতি মরবে, তারপরে শয়তান গ্রুপ, জিন এবং শয়তান আলাদা জাত, এই শয়তান গ্রুপ সিঙ্গার ফুৎকারে মরবে। আজাদিল শয়তান সর্বশেষ মরবে। ফেরেশতারা সাধারণ ফেরেশতা মরবে। প্রধান 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4 জন সিঙ্গার ফুৎকারে মরবে না। আল্লাহর আরোহণকারী ফেরেশতারা এরা সিঙ্গার ফুৎকারে মরবে না। এই আরোহণকারী ফেরেশতা আর প্রধান 4 ফেরেশতা এছাড়া সবাই মরে যাবে। আল্লাহ তাআলা সিঙ্গার মানে প্রথম সিঙ্গার ফুৎকার পরে 40 বছর বিরতি থাকবে। এই বিরতির মধ্যে আল্লাহ কী করবেন? এই বিরতির সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের যে নফসগুলি এগুলি সব ইসরাফিলের সিঙ্গার মধ্যে ঢুকাই দেবেন। এই নফসগুলি সব ইসরাফিলের সিঙ্গার মধ্যে আল্লাহ ঢুকাই দেবেন। প্রথম সিঙ্গার পরে যে বিরতি হবে এই বিরতির মধ্যে। সম্মানিত শুধু এগুলো খুব বিরাট ব্যাপার, একদিনে এটা বলা বা বোঝানো একটু কষ্টকরই হয়ে পড়ে। প্রথম সিঙ্গার ফুৎকারে মানুষের পদার্থের দেহটা তৈরি হবে, পানি, মাটি, আগুন, বাতাসের দেহ এটা রেডি হবে। রেডি হয়ে এটা একটা মাটির স্তরে পরিণত হবে। তারপরে সেইটার উপরে এক পশলা বৃষ্টি আল্লাহ বর্ষাবেন। এই বৃষ্টির ফলে মানুষের রুহুটা ওই পদার্থের মধ্যে ঢুকবে, পদার্থের মধ্যে রুহুটা ঢুকবে। রুহু ঢুকবে, নফসগুলি ঢুকবে না। এই রুহু ঢুকবে, ঢোকার পরে মানুষগুলি আমরা সব ঘুমিয়ে যাব। ঘুমের সময় কাজে রুহুটা লাগে। আপনার দুনিয়াতে ঘুমান তখন ভিতরে কি থাকে? শুধু রুহু। কাজে প্রথম সিঙ্গার ফুৎকারে মাটির দেহ তৈরি হবে, তারপর এক পশলা বৃষ্টি বর্ষানো হবে, এর মধ্যে রুহুটা ঢুকে যাবে সব প্রাণীর মধ্যে। ঢুকে যাওয়ার পরে এরা ঘুম পড়বে। এই জন্য কোরআন পাক বলেন যে আমরা দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পরে উঠে আমরা বলবো ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম মারকাদিনা, আফসোস আমাদের ঘুম থেকে আমাদেরকে কে জাগালো। এই যে ঘুম, এই ঘুমের তাফসির, তাফসিরে এটা এভাবে করা হয়েছে। প্রথম সিঙ্গার ফুৎকারে দেহের মধ্যে আল্লাহ তাআলা রুহটা ঢুকায় দেবেন। এরপরে বিরতি 40 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নফসগুলি যেখানে আছে ইল্লিন এবং সিজ্জিনে সংরক্ষিত, এগুলি ইসরাফিলের সিঙ্গার মধ্যে ঢুকায় রাখবেন। আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল কে কে আছে বলো। আল্লাহ বলবেন, আজরাইল বলবেন যে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা প্রধান 4 ফেরেশতা আছি, আপনার আরোহণকারী ফেরেশতারা আছে। আল্লাহ বলেন
তোমাদের প্রয়োজন নাই। এই মেকাইল মরো, এই ইসরাফিল তোমার সিংহাটা আমার আরশে রেখে তুমি মরো, এই আজরাইল তুমি